তুমি ভাবছিলে নতুন বছর শুরু হলে কিছু বড় করে দেখাবে, কিন্তু ধীরে ধীরে কাজ এগোতেই থমকে যাচ্ছে। তোমার মন সব সময় অস্থির থাকে, ভাবতে থাকো কখন ভালো কিছু হবে, কখন কিছু বড় হবে। আবার খোলা মুখে হাসবার কারণ জীবনেও আসবে। কখনো কোনো কারণ ছাড়াই তোমার মন ভয় পায়, ভয় হয় কোথাও কিছু খারাপ হয়ে যাবে না। পরিস্থিতি খারাপ হতে হতে তুমি নিজের চোখে দেখেছো কিভাবে দুশ্চিন্তা বাড়ছে। সব সময় তোমার মনে একটা ভয় থাকে, যেন কোথাও কিছু ভুল হয়ে যাবে। আর সবচেয়ে অদ্ভুত কথা হচ্ছে, তুমি নিজেও বুঝতে পারছো না শেষমেশ কেন এমন হচ্ছে। টাকা আস্তে আস্তে কেন হারিয়ে যায়, ওর কোনো নতুন রোগ, পরিবারের কারো অসুস্থতা, আর বারবার জীবনে ওঠানামা কেন হচ্ছে। শেষমেশ এর সমাধান কি? তোমার অনেক জায়গায় এর উপায় খুঁজে দেখেছো, আসল কারণ জানার চেষ্টা করেছো, কিন্তু তোমার হাতে সব জায়গা থেকে হতাশা এসেছে। কিন্তু গুরুজির পরিচয়ে তোমার রাশির নাম এসেছে, আর পরিচয়ে যা যা তোমার ভবিষ্যতের কথা বলা হয়েছে সব একদম সত্যি হয়েছে। গুরুজি জানেন কে ওই মানুষ যিনি তোমার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছেন, কে তোমার জীবনে আগুন জ্বালাচ্ছেন। ওর নামও পরিচয়ে আসছে। তোমাকে শুনলে অনেক অবাক লাগবে, এই মানুষটার সঙ্গে তোমার প্রায়ই দেখা হয়, খুব ঘনিষ্ঠ, এবং ওর নাম শুনে তোমার চোখ থেকেও চোখের জল বেরোবে। কারণ কেউ যখন নিজেরই হৃদয় ভাঙে তখন দুঃখ অনেক বেশি হয়। কিন্তু তুমি চিন্তা করো না, বাগেশ্বর বালাজি তোমার সঙ্গে আছেন, পরমাত্মা তোমার সঙ্গে আছেন। তো আজ কেন ভয় পাবে? তুমি এই ভিডিওটা পেয়েছো এবং তুমি সেই মানুষটার ব্যাপারে জানতে পারছো। এটাও বাগেশ্বর বালাজির ইচ্ছা। আর পরিচয়ে যেসব কথা এসেছে ওগুলো তোমার জন্য। এটা জানাটা খুবই জরুরি, কারণ এক এক কথা সত্যি হতে চলেছে। তুমি তো জানো, একবার পরিচয়ে যে তথ্য চলে আসে সেটাকে আর কেউ ভুলতে পারে না, সেটা সত্য হওয়াই নিশ্চিত। ঠিক তেমনি তোমার জীবনে একজন গদ্দার আছে, যে তোমার ধ্বংসের মন্ত্র জপ করছে। এই কথাও 100% সত্য। জ্যোতিষশাস্ত্রে আর আধ্যাত্মিকে একটা কথা স্পষ্ট বলা হয়েছে, যা কোথাও না কোথাও বিজ্ঞান আর আধ্যাত্মিকতার সঙ্গে জড়িত। যখন কেউ মনেই মনে তোমার সাফল্য দেখে ঈর্ষা করে আর চাই তুমি ধ্বংস হও, তোমার এটা হোক, তোমার ওটা হোক, এমন কামনা করে, তো বারবার কোথাও না কোথাও সেই মানুষের নেতিবাচক শক্তি অদৃশ্যভাবে তোমার উপর প্রভাব ফেলে। মানে কেউ বারবার বলবে যে এই মানুষটা কত এগিয়ে গেছে, এর ভিতরে অহংকার এসে গিয়েছে, এর কাছে এত টাকা কিভাবে এসেছে, এর তো নিচে পড়ে যাওয়া উচিত, এর এটা হওয়া উচিত, তার ওটা হওয়া উচিত। যখন কেউ বারবার আমাদের সম্পর্কে এমন কথা বলে, তখন কোথাও না কোথাও তার খারাপ কথা বা এর বাজে নজর আমাদের উপর প্রভাব ফেলে। আর তোমার সাথেও ঠিক একইটা হচ্ছে। কিন্তু তোমার একটাই কথা হবে, আমরা তো মন্দিরে যাই, আমরা ভগবানের পূজা করি। তাহলে আমাদের ওপর এমন ব্যাপারগুলোর প্রভাব শেষ পর্যন্ত কেন পড়ছে? বাগেশ্বর বালাজির ভক্তদের ওপর কখনো এমন কোনো কাজের প্রভাব পড়ে না। নিশ্চয়ই তুমি কোথাও কোনো ভুল করছো, আর সেই ভুল আজকের ভিডিওতেই তোমাকে বুঝতে হবে। কোথাও না কোথাও কোনো অপবিত্রতা তোমার পুণ্যের ক্ষতি করছে এবং তোমার জীবনে নেতিবাচক শক্তির প্রবেশ ঘটাচ্ছে। যে মানুষ তোমার সামনে হাসে, তোমার সামনে নিজের হওয়ার ভান করে, কিন্তু ভিতরে ভিতরে ধ্বংসের মন্ত্র জপ করছে। আর ঠিক এখান থেকেই তোমার রাহুতে বাধাগুলো সৃষ্টি হচ্ছে। আসলেই এটা কে? এটা কেউ তান্ত্রিক হতে পারে, কেউ পরিচিতও হতে পারে, বা মাঝে মাঝে আমাদের কোনো অভ্যাসের কারণে মজাক মজাক করে কাউকে কিছু বলে দেওয়া, কাউকে অপমান করা, কাউকে ছোট মনে করে তাকে জ্বালিয়ে দেওয়া। আমাদেরও মাঝে মাঝে কিছু ভুল অভ্যাস থাকে, যার ফলে আমাদের শত্রু তৈরি হয়। তাই আমাদেরও সতর্ক থাকা দরকার এবং সাবধান থাকতে হবে। এমন লোকেরা যারা খুব মিষ্টি মিষ্টি কথা বলে, কিন্তু শুধু দেখানোর জন্য, তাদের মনে আমাদের জন্য ঈর্ষা থাকে। এমন লোকেরা কখনোই আমাদের সরাসরি ক্ষতি করতে পারে না। তাই এসব লোকদের কখনো আমাদের সরাসরি কোনো ক্ষতি হচ্ছে না। তাই ওরা ধীরে ধীরে আমাদের মধ্যে থেকে আমাদের দুর্বল করে দিচ্ছে, তোমার শক্তি শেষ করে দিচ্ছে, তোমার পথ ভ্রান্ত করে দিচ্ছে, আর ধীরে ধীরে তোমার জীবন নষ্ট করে দিচ্ছে। আজকের ভিডিওতে তোমরা ওদের নাম জানবে, তাদের সম্পর্কে তথ্য পাবে, আর বুঝতে পারবে তোমার সেই ভুলটা কোনটা, যার কারণে তুমি শিকার হচ্ছ। তোমার উপর ভগবানের করুণাও কাজ করছে না, কুলদেবী দেবতার করুণাও কাজ করছে না। সেই তথ্যটাও আমি তোমাদের জানাবো, একটু সময় দাও। যদি তুমি বাগেশ্বর বালাজির ভক্ত হও, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। প্রথমেই একটু লাইক দাও এই ভিডিওটাকে, আর কমেন্ট বক্সে যেই 3 বার লিখবে জয় বজরঙ্গ বলি, আজ তার জন্য একটা বড় সুখবর আসবে। এই দুনিয়ায় কখনো কখনো আমরা সবাই যে হাসে তাকে নিজের ভাবি, মনে করি যে যে আমাদের হাসি মুখে কথা বলছে সে ভবিষ্যতে সাহায্য করবে। কিন্তু অনেক বেশি বিশ্বাস করাও অনেক সময় বড় ক্ষতির কারণ হয়। তাই খেয়াল রেখো, সাফল্যের গলাগুলি করো না।
অনেকেই একটু গাড়ি নিয়ে সবাইকে ভিডিও বানিয়ে দেখায়, কখনো কখনো কিছু মানুষ কোথাও কোনো ডিল করেন, দেখো আমরা তো এইটা প্লট নিয়েছি, আমরা এত জমি কিনেছি, আমরা এত দামি বাড়িতে এসি লাগিয়েছি, বিভিন্ন ধরনের কথা সবাইকে শোনায়, যার ফলে মানুষদের মনে একটা ধারণা তৈরি হয় যে ওরা অনেক টাকা আয় করে, ওদের কাছে অনেক টাকা আছে, তাই ওরা আমাদের উপর বুড়ো নজর দেয় আর আমাদের কাজ খারাপ হতে শুরু করে। তোমার খুব খেয়াল রাখতে হবে, এটা আসলে একটু ভয়ভীতি নিয়ে খেলা। অনেকেই একটু কিছু ভুল হলেই ভয় পেয়ে যায় যে নিশ্চয়ই কারো বুড়ো নজর পড়েছে আর পরিশ্রম করা বন্ধ করে দেয়। তুমি পজিটিভ থাকো, প্রতিটা পরিকল্পনায় ঈশ্বরকে মনে করো, বাগেশ্বর বালাজিকে স্মরণ করো, কারণ পরিচয়ে তোমার ভবিষ্যৎ সম্পর্কিত এক বড় খবর এসেছে, আর সেটা হলো তোমার ব্যবসা সফল হতে চলেছে। ব্যবসায় তুমি উন্নতি করবে। তোমাকে শুধু তোমার মনকে দুর্বল হতে দিতে হবে না, কারণ তোমার আত্মবিশ্বাসই তোমার সবচেয়ে বড় ঢাল। আর যারা আছে, যারা বিশ্বাসঘাতক, যারা তোমার বিনাশের প্রসঙ্গে কথা বলছে, তারা কোথাও না কোথাও তোমার আত্মবিশ্বাস কাটার চেষ্টা করবে। তারা তোমার মধ্যে ভয় তৈরি করবে এবং বলবে যে এই কাজ তুমি করো না। অর্থ কোথাও হাতছাড়া হয়ে যেতে পারে। তোমাকে বলা হবে এই পথে যেও না, তুমি পিছলে পড়বে, কারণ এ পথে হাজার হাজার মানুষ পিছলে গিয়েছে। কিন্তু তুমি নিজের অভিজ্ঞতা আর পরিশ্রম দিয়ে যে কোনো কিছুই পেতে পারো। তাই ভুল মানুষের ভুল পরামর্শে কান দেবে না। প্রতিদিন কমপক্ষে 10 মিনিট চুপচাপ বসে মনকে শান্ত করতে শিখতে হবে, কারণ তোমার মন স্থির নয়। তোমার একটা খুব খারাপ অভ্যাস আছে, কেউ এসে তোমাকে বলে এটা করো না, তুমি তার কথায় ভুয়ো হয়ে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করো। কেউ তোমাকে বলে ওই মানুষটা ভালো না, ওর সাথে কথা বলো না, তখন তুমি মানুষের প্রতি সন্দেহ করতে শুরু করো। মানে তোমার মন স্থির থাকে না, তুমি কারো কথায় সহজে ভেঙে পড়ো। নিজের অভিজ্ঞতা আর নিজের ইচ্ছে বিশ্বাস করো না। তাই প্রতিদিন অন্তত 10 মিনিট সময় বের করো, মনকে শান্ত করতে শিখো। চুপচাপ বসো, চাইলে মন্দিরে গিয়ে বসো, চাইলে বাড়ির ছাদের উপর গিয়ে বসো। আর সবচেয়ে বড় কথা, সেই সব মানুষের থেকে দূরে থাকো যারা নেতিবাচক, কারণ নেতিবাচক মানুষ কখনো আমাদের ভালো পরামর্শ দিতে পারে না। তাদের প্রতিটি পরামর্শ ভয়ে ভরা থাকে, যেমন এই কাজটা অনেকেই নষ্ট হয়ে গেছে, তুমি এটা করো না, আমাদের তো ওই জায়গায় যাবার দরকার নেই, ওখানে এই আছে, ওখানে ওটা আছে। এ ধরনের মানুষরা সব সময় নেতিবাচক কথা বলে। তুমি তোমার লক্ষ্যে মনোযোগ দাও। এদের থেকে দূরে থাকার একমাত্র উপায় হলো মনকে স্থির রাখা, নিজের আত্মবিশ্বাসকে শক্তিশালী করা এবং সবসময় এমন মানুষের সাথে থাকা যারা ইতিবাচক, ভালো ভালো কথা বলে, জীবনে কিছু বড় করার কথা বলে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তুমি একজন ভালো মানুষ যিনি সবসময় সবার জন্য ভালো চান, তোমার ওপর বালাজি মহারাজের কৃপাও আছে, এ কারণেই তুমি আজ এই ভিডিওটা দেখতে পারছো। তবুও তোমার ওপর মানুষদের খারাপ নজর বারবার কেন পড়ে? বারবার তারা যা করে সেটা তোমার ওপর কেন এত প্রভাব ফেলে? তার একটা বড় কারণ আমি তোমার সামনে খুলে বলবো। তোমার খুব বড় একটা ভুল আছে, সেটা তোমার সামনে রাখছি, ভালো করে শুনো। কারণ যখন কুলদেবীর দয়া বন্ধ হয়ে যায়, তখন এমন একটা অবস্থা তৈরি হয় যে কেউ আমাদের ওপর কিছু করলেই তার প্রভাব সরাসরি আমাদের ওপর পড়ে। আর যদি তোমার কুলদেবীর দয়া আবার ফিরতে শুরু করে, বুঝে নিও কেউ তোমার কিছুই করতে পারবে না। কুলদেবীর দয়া শেষ পর্যন্ত আমাদের কিভাবে মেলে? আমাদের কিছু ভুল ছেড়ে দিতে হবে। আর প্রথম বড় ভুল হলো, আমরা প্রায় এই দৌড়ঝাঁপের জগতে টাকা উপার্জনের তাড়নায় আমাদের পরিবারের দেবতা আর দেবীকে ভুলে যাই। তোমারও অনেকের মুখ থেকে শুনেছ যে প্রতিটি সমাজের, প্রতিটি পরিবারের নিজস্ব দেবতা আর দেবী থাকে, যাদের কাছে মানুষ প্রায়ই যায়। কিন্তু আজকাল বড় বড় মন্দির আর বড় শহরে এসব জিনিসগুলো অনেকটাই ফিকে হয়ে গেছে। কেউ আর পরিবারের দেবতা বা দেবীর কথা মনে করে না। তোমারও যদি নিজের পরিবারের দেবীর নাম জানা থাকে, তাহলে নিচের কমেন্ট বক্সে জয়কারা দিতে ভুলবেন না। আর যদি না জানো, তাহলে নিজের মন থেকে জোরে জোরে বলো জয় মাতা দি। সবচেয়ে বড় ব্যাপার হলো করুণা কিভাবে থামায় সেটা বোঝা। প্রথমেই হলো তাদের ভুলে যাওয়া উচিত। তোমার কুলদেবীর নাম মনে আছে কিনা সেটা ব্যাপার না, কিন্তু প্রতিদিন তোমার মন্দিরে বসে তাদের স্মরণ করা দরকার। যদি নাম না জানো, অন্তরে অন্তরে একটা কথা বলো যে যাই হোক আমার কুলদেবী, আমি তাদের নমস্কার করছি এবং আশা করি তারা সব সময় আমার সঙ্গে থাকবে। আরেকটা ভুল অনেকেই করে, তারা বাড়ির ভিতরে ননভেজ রান্না করে, মাংস খায়, মদ্যপান করে। এমন লোকদের ঘরে ঘরে কুলদেবী রুষ্ট হয়ে যায়, কারণ আজ থেকে অনেক বছর আগে তোমার পূর্বপুরুষরা প্রধানত শাকাহারী ছিলেন, তাদের উপর তোমার কুলদেবীর দয়া ছিল। সময় বদলাচ্ছে, তুমি আধুনিক হচ্ছ, কিন্তু এর মানে এই নয় যে তোমরা তোমার ঘরে তামসিক প্রবৃত্তি ঢুকতে দেবে। যেখানে মাংস আর মদ খাওয়া হয়, সেই ঘরে কখনোই দেবীর শক্তি থাকে না, সেই লোকদের উপর কখনো দেবতাদের করুণা হয় না।
এমন ঘরে নেতিবাচকতা, খারাপ শক্তি, বাজে নজর, অভিশাপ, তন্ত্র সব থাকে। মন্ত্রের ফলাফলই দেখা যায়। তাই এই দ্বিতীয় ভুলটা তোমাকে থামাতে হবে। আর তৃতীয় ভুলটা হচ্ছে আমাদের পূর্বজদের কথা ভুলে যাওয়া, যারা আমাদের এই পৃথিবী থেকে চলে গেছেন। যখনই গার্সের দিন আসে, যখনই অমাবস্যার দিন আসে, তোমাকে তোমার পিতৃপুরুষদের জন্য গোরক্ষালয় গিয়ে গরুকে হরিত চারা অবশ্যই খাওয়াতে হবে। ঘরে ধূপ ধ্যান করাও জরুরি, কারণ আমাদের বড় বড় বুড়োদের আমরা সম্মান করব, আমাদের মা বাবার সম্মান করব, তবেই আমাদের কুলদেবী আমাদের প্রতি সন্তুষ্ট থাকবেন। আমরা যদি তাদের ভুলে যাই বা মা বাবার অবমাননা করি, তখন এখানে কুলদেবীর করুণা থেমে যায়। এমন হলে আমাদের ওপর লোকের খারাপ দৃষ্টি পড়ে। এটা হলে তান্ত্রিক ক্রিয়ার প্রভাব পড়ে। কেউ যে কোনো সময় আমাদের নিচে নামাতে পারে, ষড়যন্ত্রে ফাঁসাতে পারে। কিন্তু একবার কুলদেবী বা কুলদেবতার করুণা আমাদের পেয়ে গেলে আমাদের ওপর আর আমাদের পরিবারের ওপর সুরক্ষার ঢাল তৈরি হয়। তখন কেউ যতই চেষ্টা করুক, আমাদের ওপর তার কোনো প্রভাব পড়ে না। এই জন্য তোমাকে শুধু এতটুকুই কাজ করতে হবে যে প্রতিদিন তোমার বাড়ির পূজাস্থলে পরিষ্কার তেলের প্রদীপ জ্বালাতে হবে, নিজের কুলদেবীর কথা মনে রেখে। আরেকটা কথা, বাড়ির মহিলাদের সব সময় তোমাকে সম্মান করতে হবে। আর যেখানেই রাস্তায় প্রাণী পশু দেখতে পাবো, তাদের যত্ন নিতে হবে, খাওয়াতে হবে, দরিদ্রদের সাহায্য করতে হবে। আর সবচেয়ে বড় কথা, তোমার মুখ থেকে কখনো কারোর জন্য অশালীন কথা বেরোবে না। মাঝে মাঝে কথা বলার সময় আমরা গালি দিয়ে ফেলি। তোমার ভাষা পবিত্র রাখতে হবে, কারণ ভাষা পবিত্র হলে তোমার কাজও নিজে নিজে পবিত্র হয়ে যাবে। তুমি যদি এভাবে করো, তাহলে তোমার যেসব বাধা ছিল, যেই কারণে তোমার কাজ আটকে যাচ্ছে আর শত্রুর ইচ্ছা সফল হচ্ছে, সেটা এখানে কেটে যাবে। তোমাকে আবার কুলদেবীর অনুগ্রহ লাভ হবে, যার ফলে কেউ তোমাকে খারাপ চোখে দেখলেও তার প্রভাব তোমার ওপর পড়বে না। কেউ তোমার ওপর কোনো কাজ করলেও তার প্রভাব তোমার ওপর পড়বে না। সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। তোমাকে শুধু সেই কাজটাই করতে হবে যা গুরুজি তোমাকে বলেছেন। এখন আমরা তোমাকে সেই গদ্দারের নাম জানাবো। আর তুমি ভিডিওটা এ পর্যন্ত দেখেছো, তাই আমরা বুঝতে পারছি যে ওই গদ্দারের নাম জানতে চাও, তুমি কতটা আগ্রহী হয়ে উঠছো। কিন্তু সবচেয়ে আগে এতটা খেয়াল রাখতে হবে যে তার নাম জানার পর, তার সম্পর্কে তথ্য সংগ্রহ করার পর তুমি তার সঙ্গে সম্পর্ক না ছেড়ে দাও। তুমি শুধু তার সঙ্গে একটু কম কথা বললেই হবে, কারণ যখন সে বুঝবে তুমি তার থেকে দূরে সরে যাচ্ছ, তখন সে নিজেই নিজের পথ খুঁজে নেবে আর তোমার থেকে দূরে সরে যাবে। কিন্তু তুমি যদি খুব বেশি তাকে দেখিয়ে দাও যে তুমি তার ব্যাপারে অনেক কিছু জানো, তাহলে তোমার জন্য আর তার জন্য সমস্যা বাড়তে পারে। তাই প্রথমেই তোমার কুলদেবীর কৃপা পাওয়াটা জরুরি। আর দ্বিতীয়ত, নিজের আত্মবিশ্বাসকে দুর্বল করতে হবে না। সাথে সাথে নিজের মনকে স্থির রাখতে হবে, যাতে কেউ তোমাকে বিভ্রান্ত করতে না পারে, এবং নেতিবাচক মানুষদের থেকে দূরে থাকতে হবে। যে গদ্দারের নাম, যার থেকে তোমার জন্য ঝুঁকি আসছে, তার নাম ইংরেজির এই অক্ষর দিয়ে শুরু হয়। এটা একদম নিশ্চিত যে তোমার জীবনে এমন একজন মানুষ আছে যার নাম ইংরেজির এস অক্ষর দিয়ে শুরু হয়। গুরুজির পরিচয়েও তার নাম এসেছে। তোমার চারপাশে নানা ধরনের মানুষ আছে, কিন্তু কেন শুধু এস নামের এই ব্যক্তির নাম পরিচয়ে এসেছে? কারণ তোমার গ্রহের গতি সম্প্রতি এটা তো ব্যালেন্সড, কিন্তু এর গ্রহগুলো জটিল অবস্থায় আছে। তাই তোমার এর সাথে একদমই জমবে না। আসলে আমাদের কার সাথে বন্ধুত্ব হবে, কার সাথে শত্রুতা, এগুলো অনেকটাই গ্রহগুলোর মিলেমিশে নির্ভর করে। এই মানুষটার তোমার সাথে একদম মিলবে না, তাই বারবার তোমাকে ধ্বংস করার জন্য নানা রকম পরিকল্পনা করবে। তোমাকে নিচে পড়তে দেখে হাসবে আর তোমার বিনাশে খুশি হবে। এই এস নামের মানুষটা তোমার বাড়ির একটা অংশ, খুব কাছের আত্মীয়। এর বয়স 30 থেকে 40-এর মধ্যে। বছরের মাঝামাঝি সময়, উচ্চতা একটু বেশি। স্বাস্থ্যের ব্যাপারে মাঝে মাঝে কোনো না কোনো রোগে ভোগে, কিন্তু এটা তার নিজের কাজের ফল। কারণ নিজের জিভের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে না, অন্যদের উন্নতি দেখতে পারে না, অন্যদের ভালো অবস্থায় দেখে মানতে পারে না, যার ফলে তার কাজগুলো বারবার তাকে বিভিন্ন রোগে আক্রান্ত করে। তোমার পরিবারে যে এস নামের মানুষ আছে, ওর থেকে একটু দূরে থাকা ভালো। তোমার পরিবারের সবাইকে একটাই কথা স্পষ্ট করে বলো, ওই ব্যক্তির সঙ্গে বেশি কথা বলবো না। যে কথাগুলো তাকে বলবে না, আমাদের কাছে কত টাকা আছে, কত টাকা কোথায় লগ্নি করেছি, এসব এক একটা বিষয় থেকে তাকে দূরে রাখতে হবে, সাবধানে রাখতে হবে। আর এতটাই খেয়াল রাখতে হবে যে যদি সে কখনো তোমাকে কোনো কথা বলে, তাহলে বিশ্বাস করবে না। তুমি ভাববে, ও তো আমার নিজের মানুষ, আমাকে বলছে, হয়তো আমার ভালো করার চিন্তায় বলছে। কিন্তু এই লোকটা তোমার ভালো করার জন্য নয়, তোমার ধ্বংসের জন্য বলছে। আরেকটা কথা আমি স্পষ্ট করে বলতে চাই, এই মানুষের সম্পর্ক তন্ত্রমন্ত্র কাজ করা তান্ত্রিকদের সঙ্গে, বাবাদের সঙ্গেও জড়িত আছে।
ছোটবেলা থেকে আজ পর্যন্ত কখনো কারো মঙ্গল চায়নি। যখনই কেউ এগোয় তখনই এর মন জ্বলে ওঠে। এই মানুষের চিন্তাধারা নেতিবাচক, এই মানুষের ব্যক্তিত্ব খারাপ। এই নামের যে কোনো মানুষ তোমার জীবনে থাকলে তার থেকে একটু দূরত্ব বজায় রেখো। গুরুজির তোমাকে এটাই বলছে, তবে তুমি খেয়াল রাখবে এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার দরকার নেই, কারণ সম্পর্ক গড়তে বছর লাগে, ভাঙতে এক মুহূর্ত। কিন্তু এর ফলে জীবনের জন্য সম্পর্ক নষ্ট হয়ে যায়। তুমি এই মানুষের সাথে একটু কম কথা বলো, ধীরে ধীরে তোমার জীবন ঠিক পথে চলে আসবে। ধীরে ধীরে সব কিছু ভালো হয়ে যাবে, আর জীবনে আবার একটা ভালো সময় শুরু হবে। এখন খুব মনোযোগ দিয়ে শুনো যা উপায় গুরুজি তোমাকে বলতে চান। এই উপায়গুলো তোমার জন্য খুবই কাজে আসবে, কারণ জীবনে উপায় করলে আমাদের মধ্যে ইতিবাচক শক্তি আসে। আজ তুমি বড় বড় সমস্যায় কষ্ট পাচ্ছ, কেউ গুরুজি এসে বলবে তুমি এই উপায়টা করো, জীবনটা ঠিক হয়ে যাবে। এখন ওই উপায়টা করার পর তোমার মনটা কতটা ভালো লাগতে শুরু করে। তোমার মনের মধ্যে একটা আশা জাগে যে এখন সব কিছু ঠিক হয়ে যাবে। তো ওই উপায়ের শক্তি দিয়ে হয়তো কিছু ভালো হবে বা না হবে, কিন্তু তোমার ইতিবাচক চিন্তাভাবনা নিশ্চিতভাবেই তোমার জীবনের সব কিছু ভালো করে দেয়। তাই সবাই উপায় খুঁজতে চায়, যেন কেউ তাদের সমস্যার সমাধান বলে দিতে পারে। তাই গুরুজি তোমাদের জন্য উপায় নিয়ে এসেছেন। এই উপায় করলে তোমার জীবনের সব নেতিবাচকতা দূর হয়ে যাবে। যারা নেতিবাচক লোক তারাও চলে যাবে, যারা তোমার জীবনে সমস্যা নিয়ে আসছে। তাই তোমার এর সাথে একদমই জমবে না। আসলে আমাদের কার সাথে বন্ধুত্ব হবে, কার সাথে শত্রুতা, এগুলো অনেকটাই গ্রহগুলোর মিলেমিশে নির্ভর করে। এই মানুষটার তোমার সাথে একদম মিলবে না, তাই বারবার তোমাকে ধ্বংস করার জন্য নানা রকম পরিকল্পনা করবে। তোমাকে নিচে পড়তে দেখে হাসবে আর তোমার বিনাশে খুশি হবে। এই এস নামের মানুষটা তোমার বাড়ির একটা অংশ, খুব কাছের আত্মীয়। এর বয়স 30 থেকে 40-এর মধ্যে। বছরের মাঝামাঝি সময়, উচ্চতা একটু বেশি। স্বাস্থ্যের ব্যাপারে মাঝে মাঝে কোনো না কোনো রোগে ভোগে, কিন্তু এটা তার নিজের কাজের ফল। কারণ নিজের জিভের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে না, অন্যদের উন্নতি দেখতে পারে না, অন্যদের ভালো অবস্থায় দেখে মানতে পারে না, যার ফলে তার কাজগুলো বারবার তাকে বিভিন্ন রোগে আক্রান্ত করে। তোমার পরিবারে যে এস নামের মানুষ আছে, ওর থেকে একটু দূরে থাকা ভালো। তোমার পরিবারের সবাইকে একটাই কথা স্পষ্ট করে বলো, ওই ব্যক্তির সঙ্গে বেশি কথা বলবো না। যে কথাগুলো তাকে বলবে না, আমাদের কাছে কত টাকা আছে, কত টাকা কোথায় লগ্নি করেছি, এসব এক একটা বিষয় থেকে তাকে দূরে রাখতে হবে, সাবধানে রাখতে হবে। আর এতটাই খেয়াল রাখতে হবে যে যদি সে কখনো তোমাকে কোনো কথা বলে তাহলে বিশ্বাস করবে না। তুমি ভাববে ও তো আমার নিজের মানুষ, আমাকে বলছে, হয়তো আমার ভালো করার চিন্তায় বলছে। কিন্তু এই লোকটা তোমার ভালো করার জন্য নয়, তোমার ধ্বংসের জন্য বলছে। আরেকটা কথা আমি স্পষ্ট করে বলতে চাই, এই মানুষের সম্পর্ক তন্ত্রমন্ত্র কাজ করা তান্ত্রিকদের সঙ্গে, বাবাদের সঙ্গেও জড়িত আছে। ছোটবেলা থেকে আজ পর্যন্ত কখনো কারো মঙ্গল চায়নি। যখনই কেউ এগোয় তখনই এর মন জ্বলে ওঠে। এই মানুষের চিন্তাধারা নেতিবাচক, এই মানুষের ব্যক্তিত্ব খারাপ। এই নামের যে কোনো মানুষ তোমার জীবনে থাকলে তার থেকে একটু দূরত্ব বজায় রেখো। গুরুজির তোমাকে এটাই বলছে, তবে তুমি খেয়াল রাখবে এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার দরকার নেই, কারণ সম্পর্ক গড়তে বছর লাগে, ভাঙতে এক মুহূর্ত। কিন্তু এর ফলে জীবনের জন্য সম্পর্ক নষ্ট হয়ে যায়। তুমি এই মানুষের সাথে একটু কম কথা বলো, ধীরে ধীরে তোমার জীবন ঠিক পথে চলে আসবে। ধীরে ধীরে সব কিছু ভালো হয়ে যাবে, আর জীবনে আবার একটা ভালো সময় শুরু হবে। এখন খুব মনোযোগ দিয়ে শুনো যা উপায় গুরুজি তোমাকে বলতে চান। এই উপায়গুলো তোমার জন্য খুবই কাজে আসবে, কারণ জীবনে উপায় করলে আমাদের মধ্যে ইতিবাচক শক্তি আসে। আজ তুমি বড় বড় সমস্যায় কষ্ট পাচ্ছ, কেউ গুরুজি এসে বলবে তুমি এই উপায়টা করো, জীবনটা ঠিক হয়ে যাবে। এখন ওই উপায়টা করার পর তোমার মনটা কতটা ভালো লাগতে শুরু করে। তোমার মনের মধ্যে একটা আশা জাগে যে এখন সব কিছু ঠিক হয়ে যাবে। তো ওই উপায়ের শক্তি দিয়ে হয়তো কিছু ভালো হবে বা না হবে, কিন্তু তোমার ইতিবাচক চিন্তাভাবনা নিশ্চিতভাবেই তোমার জীবনের সব কিছু ভালো করে দেয়। তাই সবাই উপায় খুঁজতে চায়, যেন কেউ তাদের সমস্যার সমাধান বলে দিতে পারে। তাই গুরুজি তোমাদের জন্য উপায় নিয়ে এসেছেন। এই উপায় করলে তোমার